নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা কথা বলতে চলেছি মেষ রাশি সম্পর্কে। মেষ রাশির গভীর জ্যোতিষ জ্ঞান। মেষ রাশি হল জ্যোতিষচক্রের প্রথম রাশি এবং এখান থেকেই সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তির সূত্রপাত হয়। এই রাশির অধিপতি হল মঙ্গল, যাকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের সেনাপতি এবং শক্তির আধার মনে করা হয়। যদি সিংহ রাশি রাজার গৌরব হয়, তবে মেষ রাশি হল সেই অজয় এবং নির্ভীক যোদ্ধা যে কোনো অসম্ভব যুদ্ধ জয়ের সাহস নিজের ভেতরে রাখে। জ্যোতিষশাস্ত্রের অত্যন্ত গূঢ় এবং প্রাচীন রহস্য অনুযায়ী মেষ রাশির জাতকদের ভেতরে অগ্নিতত্ত্বের প্রাধান্য থাকে, কিন্তু এই অগ্নি সূর্যের স্থিরতার মতো নয়, বরং আকাশ থেকে পড়া বিদ্যুতের তীব্রতা এবং আগ্নেয়গিরির বেগের মতো। মেষ রাশির ব্যক্তি যেখানেই উপস্থিত হন, সেখানে এক নতুন প্রাণশক্তি এবং অদ্ভুত উৎসাহের সঞ্চার করেন। এই রাশির প্রতীক হল মেষ বা ভেড়া, এমন এক জীব যে বাধা দেখে পিছিয়ে যায় না, বরং নিজের মজবুত মাথা দিয়ে সেই বাধাকে ধাক্কা মেরে চুরমার করে দেয়। একইভাবে মেষ রাশির জাতকরা অত্যন্ত সাহসী এবং যে কোনো নতুন কাজ শুরু করার ক্ষেত্রে সমগ্র পৃথিবীতে সবার আগে থাকেন। এই রাশির গভীরতাকে সূক্ষ্মভাবে বুঝতে হলে আমাদের জানতে হবে যে এদের ভেতরে প্রথম আসার এক স্বাভাবিক এবং ঈশ্বর প্রদত্ত আকাঙ্ক্ষা থাকে। এরা কারোর পেছনে চলা বা কারোর অধীনে থাকা কখনোই পছন্দ করে না, এরা নিজেদের পথ নিজেরাই তৈরি করতে জানে। জ্যোতিষশাস্ত্রে মেষ রাশিকে চর রাশি বলা হয়েছে, যার অর্থ হল এদের চিন্তা ও কাজের মধ্যে প্রতিনিয়ত গতিশীলতা থাকে। এদের ভেতরে এক অবোধ বালকের মতো সরলতাও থাকে, আবার এক সেনাপতির মতো প্রচণ্ড বিবেকও থাকে। জ্যোতিষ্য বর্ণনা অনুযায়ী মেষ রাশির জাতকদের জীবনের ওপর তিনটি প্রধান নক্ষত্রের রাজত্ব থাকে: অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। অশ্বিনী নক্ষত্রের জাতকরা জাদুকরী বেগ এবং দৈব চিকিৎসার শক্তিতে যুক্ত হন। ভরণী নক্ষত্র এদের জীবনের গভীর রহস্য বোঝার এবং সুখ সুবিধা ভোগ করার ক্ষমতা প্রদান করে। আর কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণ এদের সেই ধার এবং তেজ দেয়, যার সাহায্যে এরা সমাজের কুসংস্কার ও বাধা বিপত্তিকে দূর করতে পারে। মেষ রাশির জাতকরা স্বভাবগতভাবে অত্যন্ত সোজা, নিষ্কপট এবং স্পষ্টবাদী হন। এদের হৃদয় এবং কথার মধ্যে কোনো পর্দা থাকে না, যা এদের মনে থাকে সেটাই সত্য হয়ে এদের মুখে আসে। এরা কূটনীতি, ষড়যন্ত্র এবং চাতুরীর রাজনীতি থেকে অনেক দূরে থাকেন। এদের সবচেয়ে বড় অভ্যন্তরীণ এবং গুপ্ত শক্তি হল এদের নির্ভীকতা এবং উদ্যোগ নেওয়ার ক্ষমতা। এরা সেই সব কঠিন কাজও নিজেদের হাতে তুলে নেন, যা করার কথা ভাবলে দুনিয়া কেঁপে ওঠে। যদি কোনো জাতকের জন্মকুণ্ডলিতে মঙ্গল সরাসি বা উচ্চস্থ হয়ে কেন্দ্রে থাকে, তবে সেই ব্যক্তি প্রতিরক্ষা, ইঞ্জিনিয়ারিং, খেলাধুলা বা যে কোনো সাহসিক ক্ষেত্রে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। জ্যোতিষশাস্ত্রের সূক্ষ্ম বিদ্যা এটা ঘোষণা করে যে মেষ রাশির সরাসরি সম্পর্ক মানুষের মস্তিষ্ক এবং তার চিন্তা শক্তির সাথে। সেই কারণেই এই জাতকদের চিন্তা বিদ্যুতের গতিতে কাজ করে এবং এদের ব্যক্তিত্বে এক আলাদা স্ফূর্তি ও আকর্ষণ সর্বদা বজায় থাকে। কালপুরুষের কুণ্ডলিতে প্রথম ভাবের অধিপতি হওয়ার কারণে এদের সরাসরি সম্পর্ক অস্তিত্ব এবং নিজের পরিচয়ের সাথে। এরা এই সংসারে এটা প্রমাণ করতে এসেছেন যে মানুষের ইচ্ছাশক্তির সামনে ভাগ্যকেও হার মানতে হয়। এদের ভেতরে এমন এক স্বাধীন চেতনা থাকে যা যে কোনো ধরনের মানসিক বা শারীরিক দাসত্বকে কখনোই স্বীকার করে না। এদের কথায় এক স্বাভাবিক অধিকার এবং তেজ থাকে, যা নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকা মানুষদেরও সঙ্গে সঙ্গে সক্রিয় এবং কর্মঠ করে তোলে। এদের জীবনের আরও একটি গুপ্ত জ্যোতিষীয় দিক হল এদের অতিরিক্ত উৎসাহ এবং ধৈর্যের অভাব। মেষ রাশির জাতকরা অনেক সময় আবেগের বশে এমন দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন যা এদের অল্প সময়ের জন্য সমস্যায় ফেলে দেয়, কিন্তু মঙ্গলের কৃপা এদের প্রতিবার ব্যর্থতার পর আবারও দ্বিগুণ বেগে উঠে দাঁড়ানোর এবং লড়ার দৈব সাহস প্রদান করে। গ্রহদের বিভিন্ন অবস্থান অনুযায়ী যখন সূর্য মেষ রাশিতে উচ্চস্থ হয়ে প্রথমভাবে অবস্থান করে, তখন এই জাতকরা যুগপুরুষ, বিশ্ববিখ্যাত নেতা বা ইতিহাস পরিবর্তনকারী ব্যক্তিত্ব হয়ে ওঠেন। অন্যদিকে যখন কর্মফল দাতা শনির প্রভাব এদের ওপর পড়ে, তখন ঈশ্বর এদের ধৈর্য এবং শৃঙ্খলার কঠিন অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। মেষ রাশির জাতকদের উচিত তাদের এই প্রচণ্ড এবং অনিয়ন্ত্রিত শক্তিকে ধ্যান ও যোগব্যায়ামের মাধ্যমে ভারসাম্য বজায় রাখতে শেখা। যদি এরা নিজেদের শক্তিকে চিন্তাভাবনা না করে কেবল রাগ আর জেদের বশে নষ্ট করে, তবে এদের নিজেদের লোকেদেরই বিরোধিতার সম্মুখীন হতে হয়। কিন্তু যদি এরা নিজেদের শক্তিকে কোনো মহৎ আদর্শ, আবিষ্কার
বা সমাজ সংস্কারের কাজে লাগায়, তবে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি এদের সফল হওয়া থেকে আটকাতে পারবে না। এদের ভেতরে এমন এক যোদ্ধা সবসময় জেগে থাকে যে পরাজয় স্বীকার করে না এবং প্রতিটি নতুন চ্যালেঞ্জকে উৎসবের মতো গ্রহণ করে। এদের জীবনের সবচেয়ে বড় সত্য এবং দর্শন হল এরা বর্তমান মুহূর্তের শক্তিতে বিশ্বাস রাখে। অতীতের ধুলো ঝেড়ে এগিয়ে চলা এবং ভবিষ্যতের কাল্পনিক ভয়কে পেছনে ফেলে আসা এদের সবচেয়ে বড় গুণ। জ্যোতিষশাস্ত্র এটাও পরম সত্য বলে যে এই মানুষদের ভাগ্য তখন আরও বেশি প্রখরভাবে উজ্জ্বল হয় যখন এরা সংযম এবং ধৈর্যের হাত ধরে। মেষ রাশির জাতক যদি নিয়মিতভাবে ভগবান হনুমানের উপাসনা করেন, হনুমান চাল্লিশা পাঠ করেন বা মঙ্গলবার দিন ভূমি স্পর্শ করে মঙ্গল মন্ত্র জপ করেন, তবে তাদের জীবনের সমস্ত বাধা এবং ঋণ নিজে থেকেই সমাপ্ত হতে শুরু করে। এদের মুগারত্ন ধারণ করা বা নিজেদের সাথে সর্বদা লাল রঙের কোনো প্রতীক রাখা বিশেষ শক্তি এবং মানসিক শান্তি প্রদান করে। এদের মঙ্গলবার দিন দরিদ্র মানুষদের গুড়, তামা বা মসুর ডাল দান করা উচিত, যার ফলে এদের আত্মবল এবং পরাক্রম কখনো কমে না। এদের সম্পূর্ণ জীবন এক অগ্রগামী পথিকের মতো, যে অন্ধকারের মধ্যে সবার আগে মশাল নিয়ে চলে। এদের জীবনে শান্তিপূর্ণ স্থিতিশীলতা কম এবং রোমাঞ্চকর চ্যালেঞ্জ বেশি থাকে, কিন্তু এই চ্যালেঞ্জগুলোই এদের অস্তিত্বকে সার্থকতা প্রদান করে। এই জাতকরা যত বেশি নিজেদের অনিয়ন্ত্রিত রাগের ওপর বিজয় লাভ করবেন এবং অন্যদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করবেন, তত বেশি এদের ভাগ্যোন্নতি বিশ্বব্যাপী হবে। এদের সাফল্যের মূল মন্ত্র এবং জীবনের মহান নিগূঢ় অর্থ কেবল এটাই যে এরা নিজেদের গতিকে সঠিক দিশা প্রদান করুক, নিজেদের ভেতরের শিশুর সরলতাকে বাঁচিয়ে রাখুক এবং না থেমে, না ক্লান্ত হয়ে নিজেদের লক্ষ্যের দিকে নিরন্তর এগিয়ে চলুক। মেষ রাশির ব্যক্তিত্ব পুরো মানবজাতির জন্য এক জীবন্ত উদাহরণ যে কিভাবে কেবল সাহস এবং ইচ্ছাশক্তির জোরে ভাগ্যের লেখাকে বদলে দেওয়া সম্ভব। ভিডিও পছন্দ হলে একটি সুন্দর কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।